নেশার টাকা জোগাড় করতে চোরেরা এবার বাড়িঘরের পাশাপাশি হানা দিচ্ছে সরকারি বিদ্যালয় এবং বিভিন্ন মন্দির মসজিদগুলোতে। ফের একবার বিশালগড়ের শক্তিমাতা সংঘ যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির এবং বাইদ্যাদিঘি এইচএস স্কুলে, পিএমসি বাইদ্যাদিঘি এইচএস স্কুলে চোরেরা কিন্তু হানা দিল গতকাল এবং মন্দিরে হানা দিয়ে চোরের দল কালীমায়ের স্বর্ণালঙ্কার সহ প্রণামীর টাকা নিয়ে যায় এবং বিদ্যালয়ে হানা দিয়ে বিদ্যালয়ের মূল্যবান যে বিদ্যালয়ে বিভিন্ন ফিস যেগুলো রাখা থাকে স্কুলের আলমারিতে সেগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শক্তিমাতা সংঘের সদস্য যারা রয়েছেন কালী মন্দিরের এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কি বলছেন শুনুন। ঘটনাটা হচ্ছে এর কিছুদিন আগেও প্রায় 15-20 দিন আগে আমাদের স্কুলের মধ্যে কে বা কারা দুষ্কৃতীরা রাত্রেবেলা ঢুকে স্কুলের সম্পূর্ণ দরজার লক ভেঙে দিয়েছে এবং স্কুলের যে গডরেজ আলমারি যা কিছু আসলো সব কিছু ভেঙে নষ্ট করে দিছে। এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে, স্টুডেন্টরা যেটা পড়াইতো টিচাররা 40টার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো, 5,000 টাকার মতো ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই, মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে বিদ্যালয়ের মিড ডে মিলের দরজা ভাঙা। তখন আমরা প্রধানদের নিয়ে আমি ছুটে আসি, দেখলাম এই অবস্থা। তখন থানার ওসিকে আমি ইনফরমেশন করলাম, স্টাফ আসলো। আসার পর আমরা দরজাগুলো এখন দেখলাম যে ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে, এখানে সিঙ্গারা ভেঙে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাওটাও এখানে বাইরে ফেলে রেখেছে। তো আরেকবারও এরকম হয়েছিল গত 1 বছর আগে, আমাদের এই বিদ্যালয়ে মিড ডে মিলের সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছিল। তো তো এই সিলিন্ডারগুলি আমরা আবার পেয়েছি, চোর আমরা ধরেছি, তারপর আমরা তাদেরকে থানাতে হ্যান্ড ওভার করেছিলাম। কিন্তু আগে যারা যে চোর এই ঘটনা করেছিল তারা এখনো বাড়িতে নেই, তারা অন্য রাজ্যে আছে। কিন্তু কে বা কারা, আমার মনে হয় বিশেষত এই এলাকার যারা ড্রাগস অথবা অন্য নেশা যারা ব্যবহার করছে, আমার মনে হয় তারা এইগুলি নষ্ট করছে। কিন্তু নেওয়ার কাছ থেকে বেশি আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আমাদেরকে সরকারি সম্পদগুলি নষ্ট করে দিয়ে যাচ্ছে। একটা মন্দিরও চুরি হয়েছে শুনলাম। হ্যাঁ, পাশাপাশি আমাদের এখানে কালী মন্দির রয়েছে। আমরা সবাই ভোরবেলাও আমরা যে কোনো সময় মানুষ এখানে সব অটো স্ট্যান্ড রয়েছে, আমরা মার দর্শনে সবাই অবতীর্ণ হই। কিন্তু এখন দেখা গেল কি তা মায়ের যে প্রণামী বাক্সর সম্পূর্ণ সে যে ছিল টাকা, সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। এর আগে তো একবার চুরি হয়েছে। এর আগে আমাদের এখানে বিদ্যালয়ের মধ্যে চুরি হয়েছে। কিছুদিন আগে বাইরে স্কুলে চুরি হয়েছে এবং ইদানিং আগামী গেছে কালকে হয়েছে এবং কালী মন্দিরে কিছুদিন আগে চুরি হয়েছে এবং আগামী গেছে কালকে চুরি হয়েছে। প্রত্যেক বছরই চুরি হয়, প্রত্যেক বছর 2-3বার করে চুরি হয়। স্কুলও ইদানিং 2বার হয়েছে, 2বার পর 2বার হয়েছে। স্কুলও গেছে কালকে হয়েছে এবং মন্দিরও হয়েছে। কি নিছে মন্দির থেকে? মন্দির থেকে টাকা নিছে, ক্যাশ ব্যাংক গেছে। এটা কোন মন্দির? বাইরে শক্তিমাতা সংঘ। মানে কি প্রতিনিয়ত এই এলাকায় প্রায় সময় চুরি হয়, মন্দিরে প্রায় সময় চুরি হয়। পুলিশের টহলদারি আছে না? পুলিশের টহলদারি হয়, 10-11টা দিয়ে টহলদারি হয়, এরপর দ্বারা টহলদারি হয় না। তো আপনারা কারোর চিহ্নিত করতে পারছেন না এরকম যে ঘটনা হয়েছে? অনেক কারে চিহ্নিত করা চোর। পুলিশ আইছে আজকে? হ্যাঁ, আজকে পুলিশ এসেছে। মানে আজকে পুলিশ এসে দেখে গেছে, মানে তারার উপর সব কিছু তারা কী করতে পারে। কি কি নিছে? মন্দিরের টাকা, ক্যাশ ব্যাংকের টাকা নিছে। এ নিয়ে কতবার চুরি হয়েছে মন্দিরে? 27টা বার চুরি হয়েছে মন্দিরে। আর স্কুলে? স্কুলে কিছুদিন আগে একবার হয়েছে, গেছে কালকে একবার হয়েছে।